হাই স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই সহজ একটা গ্রামাটিক্যাল টপিক দেখব। সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট। এর মানে কি? এগ্রিমেন্ট মানে হচ্ছে সম্মতি প্রদান করা। সেটা হ্যাঁ বোধক হতে পারে, না বোধক হতে পারে। যেমন তোমার বন্ধু বলল যে আমরা তো ছুটিতে গ্রামে বেরিয়ে আসলাম। তুমি বলো যে হ্যাঁ আমিও। তাহলে কি হলো? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট হলো, তাই না? আবার এমন হতে পারে যে তোমার বন্ধু বলল আমি তো পরীক্ষায় খুব ভালো করেছি। তুমি বললে যে আমি করিনি, তখন নেগেটিভ এগ্রিমেন্ট হয়ে গেল। সো এই জিনিসটাই পরীক্ষায় কিভাবে আসে আমরা দেখে ফেলবো। খুবই ছোট্ট ঝটপট কয়েকটা নিয়ম, তাহলে এটা নিয়ে কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে। স্টার্টিং উইথ দ্য ফার্স্ট কোয়েশ্চেন ফর টুডে, আমরা কিন্তু অ্যাফার্মেটিভ দিয়ে শুরু করছি। পোয়েট্রি ইন এভরি ল্যাঙ্গুয়েজ সেলিব্রেটস বিউটি অ্যান্ড ট্রুথ। তার মানে কি? প্রত্যেকটা ভাষায় কাব্য কি করে? এই যে সৌন্দর্য এবং সত্য, এগুলোকে উদযাপন করে। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট মানে কি? হ্যাঁ বোধক ভাবে বলবে। তোমার বন্ধু বেড়াতে গিয়েছে, তুমিও গিয়েছো, তাই না? এখন কোনটা হতে পারে চিন্তা করে দেখো। আমার বন্ধু বেড়াতে গিয়েছে, আমিও গিয়েছি। ইংরেজি কি হতে পারে? সো, আই, আমিও গেছি। একটা ভার্ব থাকতে হবে না? সো ডু আই। এখন তুমি বলতে পারো পুরো বাক্যটা একদম বিস্তারিতভাবে যে My friend went to visit their grandparents' house during vacation. I also went to visit my grandparents' house in my vacation. এত লম্বা করার তো দরকার নাই। তখন আমরা কি করব? সংক্ষেপে বলবো, বন্ধু নানা বাড়ি ছুটিতে বেড়াতে গিয়েছে, আমিও গিয়েছি। So did I. তাহলে আমরা সংক্ষেপে বলবো, এখানে কোনটা হবে? So does art. ঠিক না? যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বুঝতে পারলাম কিছুটা? এগুলো কোনোটাই কিন্তু হবে না, কেন? ফরম্যাটটা আমরা একটু মনে রাখবো। কেমন? সাবজেক্টটা থাকবে, সো থাকে, এবং ভার্বটা বসবে তার পারসন অনুযায়ী। এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ডাজ বসেছে। শুভ হ্যাজ অ্যাডমিশন টেস্ট টুডে অ্যান্ড ড্যাশ খাকলি। কি হবে এখানে? পারবো আমরা? খুবই সহজ জিনিস। আমরা কি শিখেছি? সো, তারপর সাবজেক্টটা, তাহলে কি হবে? কাকলির নাম। অ্যান্ড ভার্বটা কি হবে? এইখানে যে ভার্বটা আছে আমরা সেটাই বসিয়ে দিব। শুভ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কাকলিও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো as you can see, so has কাকলি। আশা করি এখন বুঝতে পারছি আমরা ব্যাপারটা, তাই না? যে ফরম্যাটটা দেখে ফেলি। সো হবে, সাবজেক্ট থাকবে, মাঝখানে একটা অক্সিলিয়ারি ভার্ব বসবে। অক্সিলিয়ারি কিন্তু সবই হতে পারে, am, is, are, was, were, shall, will, have, has, তাই না? ডু, ডাজ, সব হতে পারে। Pioneer, men and women endured terrible hardships and, প্রথমে আমরা কিন্তু পড়ার সময় ভোকাবুলারি গুলো ভালো করে শিখব। কারণ হলো এই যে পায়োনিয়ার মানে কি, আমরা কি অর্থগুলো জানি? অগ্রদূত। আবার এন্ডিউর মানে কি? টলারেট, সহ্য করা। সাধারণত যন্ত্রণা, কষ্ট, সেগুলোর ক্ষেত্রে আমরা এন্ডিউর বলে থাকি। তাহলে কি হবে এখানে? আমরা পারবো। এন্ডিউরড পাস্ট টেন্সে আছে, তাই না? তাহলে কোনটা হওয়া উচিত? সো, আর এখানে কি সাবজেক্ট হলো চিলড্রেন, মাঝখানে একটা অক্সিলারি বসবে। এইটা প্রেজেন্ট টেন্সে, তাহলে তো হলো না। নাইদার দিলে তো হলো না, কারণ এখানে তো আমরা নাইদার নর ওই ফরম্যাটটা নাই, তাহলে ওটাও বাদ। আর কি সো দ্য চিলড্রেন ডিড, শব্দটা ঠিক আছে কিন্তু পজিশনটা ঠিক নাই, এটা পরে বসে গেছে। তাহলে কিন্তু কোনটা হবে? সো ডিড দেয়ার চিলড্রেন। সঠিক উত্তর হবে ডি। এই তো এখন আমরা ধরতে পারছি। হি ইজ হার্ড ওয়ার্কিং অ্যান্ড, আমরা কিন্তু এতক্ষণে পারি জিনিসটা। সো অ্যাম আই। তাহলে কি যে অক্সিলারি ভার্বটা বসে সেটা অনুযায়ী আমরা বসাবো।
হি এর সাথে ইজ হয়, আই এর সাথে অ্যাম হয়, উই হলে আর হতো। এই তো পারি আমরা। আই ওয়েন্ট হোম, এটা কারেক্ট রেসপন্স কি হতে পারে? যেহেতু আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে বলছি, তাহলে কি আমি বাড়ি গিয়েছি? হ্যাঁ, আমিও গিয়েছি, তাই না? এখন তাহলে সো আই, মাঝখানে অক্সিলারি ভার্বটা কি হবে? ওয়েন্ট হোম, পাস্ট টেন্সে, তাহলে কি হবে? ডিড আই। আমরা পারছি কিন্তু জিনিসটা, তাই না? এখানে সুন্দর করে ব্যাখ্যা করে লিখে দেওয়া আছে, আমরা আশা করি বুঝতে পারছি, কোনো সমস্যার কথা না। ডিড টিম অ্যান্ড মার্ক উইন দ্য ম্যাচ, কি হবে? এখানে কিন্তু অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে কোনো সুযোগ নেই, কারণ সবগুলোতেই নো আছে। তাহলে ঠিক আছে, আমরা মানলাম যে নো দিয়েই হবে। এখন আমাদের খেয়াল রাখতে হবে দে, এটাও কিন্তু সবখানে সেম, কিন্তু এর পরে কি আছে? এই যে পাস্ট টেন্সে ডিড, তাহলে কি প্রেজেন্ট টেন্সে যা ছিল দে নট, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, সো এটা তো এমনি বাদ। এখানে প্রেজেন্ট টেন্সে, তাই এটাও বাদ। এই দুটোর একটা, নো দে ডিড, এটা কিন্তু হয় না। কারণ তুমি খেয়াল করে দেখো প্রশ্নবোধক কেমন হয় বলো তো? ট্যাগ কোয়েশ্চেন দেখেছি না আমরা, এইদিকে পজিটিভ হলে এইদিকে নেগেটিভ, মনে আছে? আশা করি মনে আছে। যেমন আমরা বলতে পারি আই ওয়েন্ট হোম, এখানে পজিটিভ বললাম, তাহলে নেগেটিভ ডিডেন্ট আই, রাইট? এভাবেই কিন্তু বসে। অথবা বলতে পারি আই ডোন্ট ইট সুগার, এখানে নেগেটিভ ছিল, তাহলে কি হবে? ডু আই, পজিটিভ। এখানে নো দে ডিড, এটা কিন্তু হয় না, তাই না? এখানে পজিটিভ আছে, তাহলে ওখানে কি হবে? বলতে পারতাম ইয়েস দে ডিড অথবা নো দে ডিডন্ট, এই দুটোর একটা বসবে। মোস্ট স্টুডেন্ট ডু নট লাইক হোমওয়ার্ক অ্যান্ড, কি হবে? এখানেও নেগেটিভ হলে ওখানেও নেগেটিভ হতে পারে। আমরা আই ডোন্ট টু বলতে পারি, খারাপ হয় না, বলা যেতে পারে, কিন্তু কোনটা সুন্দর হয় বলি? অবশ্যই সুন্দর হয়। এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, তাহলে তো হলো না। আইদার আই ডোন্ট, এটাও হয় না। আই ডোন্ট টু অথবা নাইদার ডু আই, দুটাই কিন্তু বলা যেতে পারে, তবে সুন্দর কোনটা? নাইদার ডু আই, ঠিক কিনা? আবারও কিন্তু এই প্রশ্নটা চলে আসলো, আমরা কিন্তু একবার দেখেছিলাম, তাই না? যেহেতু এন্ডিউরড পাস্ট টেন্সে, তাহলে এখানেও পাস্ট টেন্সে বসে যাবে। সো থাকবে, সাবজেক্টটা থাকবে, আর মাঝখানে অক্সিলারি ভার্ব আমাদের টেন্স এবং পারসন অনুযায়ী বসবে। খুবই সহজে আমরা কিন্তু ধরে ফেললাম। I am a student. The expected response would be, তুমি প্রত্যাশা করবা কোনটা? একটা পজিটিভ কথা বলছে যে আমি একজন শিক্ষার্থী। হ্যাঁ, আমিও একজন শিক্ষার্থী, এটাই তো প্রত্যাশিত উত্তর, এক্সপেক্টেড রেসপন্স। তাহলে কোনটা হওয়া উচিত? এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে কি হবে? সো অ্যাম আই। খুবই সহজ জিনিস, আমরা ব্যাখ্যাটা একটু পড়ে ফেলি। বুঝতে পারলাম? Neptune is an extremely cold planet and, কি হবে? কোনটা হওয়া উচিত? So does Uranus, এটা তো হয় না। যেমন দেখো, আমি যদি বলি ইট ইজ ম্যাথ, তার মানে কি? ইহা হয় ম্যাথ, সাবজেক্টে হলো গণিত। আর আমি যদি বলি ইট ডাজ ম্যাথ, তখন কি হয়ে যায় অর্থটা? এটা অঙ্ক করে, এটা গণিতের কাজটা করে, দুটো কিন্তু আলাদা জিনিস। সেখানে ইউরেনাস কি করে সেটা আমরা বলছি না। ইউরেনাস কি? হোয়াট ইজ ইউরেনাস? কোল্ড প্ল্যানেট। বুঝতে পারলাম জিনিসটা? বুঝতে পারলাম না? যখন আমরা বলছি ইট ইজ ম্যাথ,
তখন আমরা বলছি যে এইটা কি, আর এই ডাজ ম্যাথ মানে এইটা কি করে, দুইটা কিন্তু আলাদা জিনিস। সেইখানে নেপচুন কি করে সেটা বলছে না, নেপচুন কি সেটা বুঝাচ্ছে। তাহলে ইজ, এটা বুঝতে পারলাম। তাহলে সো ডাজ ইউরেনাস হবে না, সো হ্যাজ ইউরেনাস হবে না, সো ইজ ইউরেনাস, তাই না? হ্যাঁ, খুবই সহজ জিনিস, আমরা কিন্তু ধরতে পারছি এখন। বাট বোঝা যাচ্ছে যে একটু কনফিউশনের জায়গা কিন্তু আছে ব্যাপারগুলোতে, এই জন্য আমাদের একটু খেয়াল রাখতে হবে। এবং বারবারই কিন্তু ফরম্যাটটা এই জন্য আমরা দিয়ে দেই। সেখানে কি বলি, আমরা সো বসাচ্ছি, লাস্টে আমরা সাবজেক্টটা বসাচ্ছি, আর অক্সিলারি ভার্বটা আমাদের খেয়াল রাখতে হবে যে প্রথম যে বাক্যের অংশটা আছে ওইখানে কি ফরম্যাটে ছিল, টেন্সটা কেমন ছিল, ওইটা খেয়াল রাখলেই চলবে। ইউ লাইক চকোলেট, কি হবে? আমিও পছন্দ করি। আমরা জানি যে সো হয়, লাস্টে সাবজেক্ট হয়, মাঝখানে অক্সিলারি হয়। এখানে যেহেতু অক্সিলারি ভার্বটা শেষে চলে গেছে, এটা বাদ। অ্যান্ড আই টু বলা যেতে পারতো, মি টু হবে না কিন্তু, এই ভুলটা আমরা সবাই করি। আমরা কি বলি, মি এন্ড মাই ফ্রেন্ডস, এটা বলি না আমরা, মি এন্ড মাই ফ্রেন্ডস ওয়েন দেয়ার, মি এন্ড মাই ফ্রেন্ডস আর অ্যাটেন্ডিং দ্য অ্যাডমিশন টেস্ট। এখানে একটা ভুল আছে। কোথায় ভুল আছে? হিন্দিতে হাম, মুঝে, এক একটা তো এক একটা অর্থ দেয়। ম্যায়, সবগুলো কিন্তু আমি, আমাকে, আমার, এরকম অর্থগুলো দিচ্ছে। বাংলাতেও কিন্তু আমি, আমাকে, আমার, গিভ ইট টু মি, মি মানে কি আমাকে দাও, ঠিক না? তাহলে মি এন্ড মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা এবং আমাকে, এটা কি অর্থ হয়? এটা কিন্তু অর্থ হয় না, হবে মাই ফ্রেন্ডস অ্যান্ড আই, তাই না? আমার বন্ধুরা এবং আমি, এটা আমাদের খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু ভুল করে ফেলি। তুমি যদি মি টু বলো তখন কি হয়ে যায়, আমরা এটা মুখে বলি এবং সেটাতে কোনো সমস্যা নেই, আমরা বলতেই পারি। কিন্তু গ্রামাটিক্যালি বলতে গেলে যে আমাকেও, এটা তো হলো না। তুমিও চকলেট পছন্দ করো, আমাকেও, এটা তো হলো না। আই টু, এটা আমরা বলতে পারতাম। আমরা মাথায় রাখবো টু মানে হচ্ছে আরো, অলসো মানে হচ্ছে আরো, তবে অলসো বাক্যের শেষে বসে না, টু শুধুমাত্র বাক্যের শেষে বসে। কেমন? যখন আমরা আরো অর্থে বুঝাচ্ছি তখন টু বসলে সেটা বাক্যের শেষে বসে, অলসোটা বাক্যের শেষে বসে না, সো আমরা এটা কেটে দিচ্ছি, এটাও কেটে দিয়েছি। তাহলে অ্যান্ড আই টু অথবা সো ডু আই, তাই না? কোনটা হবে? একটু আগে মনে আছে কি দেখেছিলাম, ইজ মানে হচ্ছে কি, আর ডাজ বা ডু মানে হচ্ছে কি করে। তুমি চকলেট পছন্দ করো, আমিও পছন্দ করি, তাহলে আমাদের ডু থাকতে হবে, ঠিক কি না? এক্স্যাক্টলি, এই যে আমরা এখানে সো ডু আই, এটা হবে কারেক্ট আনসার। সুন্দর করে ফরম্যাটটা লিখে দেওয়া আছে, বুঝতে পেরেছি আশা করি। এইবার অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে আমরা লাস্ট কোয়েশ্চেনটা দেখি। She won't be going to the party and, পারবো আমরা? সবাই পারবো আশা করি। আমি আর মুখে বললাম না, উত্তরটা দেখে ফেলি। পেরেছি আমরা? কেন হয়েছে বলতো? সে যাবে না, তার বন্ধুরাও যাবে না, ঠিক কিনা? neither nor, exactly, neither her friends will, এই যে অক্সিলিয়ারি কিন্তু আগে বসবে, এটা কিন্তু আমরা শিখে এসেছি, ঠিক কিনা? অক্সিলিয়ারিটা আগে বসবে, will her friends, এই তো আমরা পাচ্ছি জিনিসগুলো। সো তাহলে আমরা কিন্তু অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে যা ছিল সেটা মোটামুটি ধরতে পারলাম। এবার তাহলে চলো যাই নেগেটিভ এগ্রিমেন্টে। এটা কেমন হতে পারে? খুবই সহজ, কয়টা প্রশ্ন দেখলে আমরা ধরতে পারবো। She didn't see anyone she knew, মানে সে কাউকে পেল না যাদেরকে সে চিনে, তাহলে কি হবে? সেও পায়নি, ও পায়নি, নাইদার, তাই না? এটা কিন্তু আমরা শিখে আসছি। শুরুতে নাইদার থাকলে এখানে তুমি নট দিতা, শুরুতে কিন্তু নাইদার ছিল না। শুরুতে ডু নট থাকলে
আমরা লাস্টে নাইদার দিয়ে দেই। এক্স্যাক্টলি, সুন্দর করে ফরম্যাটটা দিয়ে দেওয়া আছে। পড়লাম ফরম্যাটটা? গুড। মাই ফাদার ডাজ নট লাইক টেরোরিজম। আবারও এখানে কিন্তু একটা নেগেটিভ কথা বলা আছে, তাই না? মাইনাস। তাহলে এরপরে কি হবে? নাইদার ডু আই। খুবই সহজ জিনিস, তারপরে ব্যাখ্যা করে আমরা পড়ে ফেলি। পড়লাম। He didn't pay the fees। মানে কি? সে ভাই টাকা পয়সা দেয় নাই, তাই না? আমাদের মাথায় রাখতে হবে কি, am is are, তাই না? সেগুলো দিয়ে বলা হচ্ছে তুমি কি। আর ডু ডিড ডাজ এগুলো মানে কি তুমি কি করো। এটা কিন্তু কনফিউজড হলে চলবে না। এখানে বলা হচ্ছে সে দেয় নাই, তারা একটা কাজ করেছে অথবা করে নাই। আমিও কিন্তু আমার সাথে কিন্তু ডু ডিড ডাজ এগুলোই বসবে। তাহলে কি এম হবে? এম হবে না, তাই না? কারণ এখানে বলা হচ্ছে না আমি কি, এখানে বলা হচ্ছে আমি কি করি। এগুলো দিয়ে বলা হচ্ছে আমি কি, এগুলো বাদ। তাহলে সো ডিড আই অথবা মি নাইদার। এখন তুমি চিন্তা করে দেখো, সো ডিড আই এটা তো পজিটিভ কথা, ও টাকা দেয় নাই আমিও দেই নাই, তাহলে তো নাইদার ডিড আই। এটাই তো নেগেটিভ এগ্রিমেন্ট, সো ডিড আই তো পজিটিভ অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, তাহলে এটাও হবে না। তাহলে উত্তরটা কি হবে? মি নিদার অথবা নাইদার, দুইভাবে উচ্চারণ করা যায়, আইদার অথবা ইদার, একইভাবে নাইদার অথবা নিদার। বুঝতে পারলাম? তাহলে আমরা বলতে পারতাম নাইদার ডু আই, এর মানে হলো আমিও দেই নাই, অথবা বলতে পারি মি নিদার। ব্যাস, সুন্দর। রোমা ক্যান্ট টাইপ ওয়েল। সে পারে না, তাহলে কি হবে? আমরা বলতে পারতাম হার সিস্টার, খেয়াল করে দেখো সাবজেক্টটা আগে চলে আসছে। আমরা কিন্তু এটা দেখে অভ্যস্ত না। আমরা কি দেখে অভ্যস্ত? নাইদার ক্যান, এই যে অক্সিলারি ভার্ব বাক্যের প্রথম অংশ অনুযায়ী বসলো হার সিস্টার, এটা আমরা দেখে অভ্যস্ত না, কিন্তু এখানে তো এরকম নাই। তাহলে কোনটা বসতে পারে? হার সিস্টার অলসো হয় না, হার সিস্টার ক্যান আইদার, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে এটাও হয় না। তাহলে কোনটা হবে বলো তো? ক্যান্ট আইদার, ঠিক কিনা? তাহলে এটা নতুন ফরম্যাটে শিখলাম, তাই না? আমরা বলতে পারি নাইদার ক্যান অথবা ক্যান্ট আইদার। একটু প্যাচ আছে ব্যাপারগুলা, মাথায় রাখতে হবে। কেমন? কিভাবে মনে রাখবো? নাইদার, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট। এখানেও দেখো সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, তারপর আইদার। তার মানে কি হচ্ছে, ওই নাইদার কিংবা আইদার সেটার সাথে কিন্তু সাবজেক্ট সরাসরি বসছে না, তাদের মাঝখানে অক্সিলারি ভার্বটা বসছে। সো নর্মাল ফরম্যাটে আগে নাইদার বসলো, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, যেটা আমরা দেখে আসছি বারবার। অথবা তুমি সাবজেক্ট আগে দিলা, তারপর অক্সিলারি দাও, তারপর তুমি আইদারটা বসিয়ে দাও। এটা মাথায় রাখলেই চলবে যে সাবজেক্ট আর নাইদার আইদার একসাথে বসছে না, তাহলেই দেখবা যে আর ভয় লাগবে না। হি ডিড নট রিমেম্বার, তার ভাই কিছুই মনে নাই। এটা তো অনেক সহজ, কোনো ঝামেলা নাই। আইদার আই ডিডেন্ট, এত ঝামেলা দরকার নাই, ঠিক না? নট আইদার এটা তো দরকারই নাই। নাইদার ডিড আই, পানির মতো সহজ। এতক্ষণ পড়ে আমরা কিন্তু ব্যাপারটা খুব সহজে ধরে ফেলেছি। হি ক্যান্ট ড্রাইভ, এটা কিন্তু আমেরিকানরা বলে ক্যান্ট, ব্রিটিশরা বলে কান্ট, বাট ওইটা একটু মানে কঠিন লাগে শুনতে উচ্চারণটা। তোমার যেভাবে ভালো লাগে তুমি করো, আমি আমেরিকানে ক্যান্ট এটাই বলি। সে ক্যান্ট ড্রাইভ অ্যান্ড কি হবে? সে পারে না, তার হাজবেন্ডও পারে না। আমরা কি শিখেছিলাম? সাবজেক্টের সাথে আইদার নাইদার একত্রে বসবে না।
তাই না? এক্স্যাক্টলি, এই যে নাইদার এটার সাথে সাবজেক্ট বসবে না, একসাথে বসবে না। নাইদারের এবং সাবজেক্টের মাঝখানে অক্সিলারিটা বসবে। নাইদার ক্যান হার হাজব্যান্ড। দেখো কত সহজে মনে রাখা যায়। ব্যাকেট একটু পড়ে নিই সবাই। আশা করি বুঝতে পারছি ব্যাপারগুলো ধীরে ধীরে। চলো, মাই ফ্রেন্ড ডাজ নট লাইক সুইট, তারপর কি হবে? আমিও পছন্দ করি না, নাইদার ডু আই। আবারও কিন্তু সুন্দর করে একটা ব্যাখ্যা দেয়া, যেহেতু নেগেটিভ স্টেটমেন্ট, সেও পছন্দ করে না, আমিও পছন্দ করি না। এই যে এক্সাম্পল, Kareem hasn't seen the movie yet and I haven't either, অথবা and neither have I। দুইটা ফরম্যাটে কিন্তু আমরা মাথায় রাখছি। Most students do not like homework and neither do I। আমরা কিন্তু দেখেছি এটা আগে, এখন একটু তাড়াতাড়ি যাচ্ছি। The promising boy did not spoil a single moment। স্পয়েল মানে কি? নষ্ট করা। কি বুঝাচ্ছে এখানে? প্রমিসিং মানে একটা শিক্ষার্থী যার মধ্যে সম্ভাবনা আছে, সে তার সম্ভাবনাটা নষ্ট করেনি, সে সময়গুলো অপচয় করেনি। ড্যাশ ডেভেলপ এনি ব্যাড হ্যাবিট। কি হবে? এই যে এতক্ষণ কিন্তু আমরা নাইদার 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 দেখে আসছি। কেন দেখে আসছি বলতো? কারণ প্রত্যেকটা জায়গায় কি বলা হচ্ছিল বলতো? এ একটা সাবজেক্ট, এ আরেকটা সাবজেক্ট, দুইটা কিন্তু আলাদা। আমার বন্ধুও পরীক্ষায় পাশ করে নাই, আমিও পাশ করি নাই। আমার বন্ধুরা বেড়াতে যায় নাই, আমিও বেড়াতে যাই নাই। এবার একটা ফার্স্ট এক্সাম্পল দেখলাম আমরা, যেখানে সাবজেক্টটা একই থাকছে এবং তার একাধিক অ্যাক্টিভিটি সম্পর্কে বলা হচ্ছে। এখানে সাবজেক্ট কিন্তু বয়। এই যে এইবার প্রথমবারের মতো আমরা নর পেয়ে গেলাম, তাই না? কারণ একই সাবজেক্টের মধ্যে যেহেতু বলা হচ্ছে, সুতরাং আমরা আবার আলাদা করে নাইদার দিব না, এইবার আমরা নর দিব। কেমন? নর ডিড হি ডেভেলপ এনি ব্যাড হ্যাবিট। তুমি নাইদারও বলতে পারতা, খুব যে ক্ষতি হতো তা না, কিন্তু এটা প্রেজেন্ট টেন্সে আছে। খেয়াল করে দেখো, ডিড নট পাস্ট টেন্স হতে হবে, নান বাট তো হয় না, নেভার ওয়াজ ইও হয় না। আমরা কি শিখছি? এম ইজ আর মানে হচ্ছে তুমি কি, আর ডু ডিড ডাস মানে তুমি কি করো। এখানে কিন্তু ডিড, তো সে কি করে সেটা বলা হচ্ছে, তাহলে তো এখানে ওয়াজ হতে পারবে না, তাই না? সেগুলো কিন্তু আমরা এমনি বাদ দিয়ে দিতে পারছি, নট ডিড হি। নাইদার ডিড হিও বলা যেত, তবে এখানে নটটা সুন্দর হচ্ছে দেখতে। A good number of adolescents do not socialize। adolescent কঠিন একটা শব্দ, বানানটাও কঠিন। অর্থ কি? বয়ঃসন্ধিকালে পা দিয়েছে যারা। ইংরেজিতে টিনএজার, তাই না? 10, 11, 12, এরপরে কি 13, 14 আপ টু 19। তো 13 থেকে 19 ছাড়া ওদেরকে আমরা বলতে অ্যাডোলেসেন্ট। তাহলে কি হবে? পারবো আমরা? খেয়াল করে দেখো, এখানেও একই ব্যাপার। অ্যাডোলেসেন্ট সাবজেক্ট, তার সম্পর্কে দুইটা কথা বলছে, আলাদা সাবজেক্ট কিন্তু না। তাহলে আমরা আবারও নট দিয়ে দিলাম। হ্যাঁ, আর আমরা এটা বারবার দেখে আসছি। কি দেখে আসছি? নাইদারের সাথে সাবজেক্টটা একসাথে বসে না, তাই না? তাহলে কোনটা হবে? একটু মাথা কাটাই, পারবো কিনা আমরা? এখানেও দেখে একই সমস্যা, নাইদার নর, এটার সাথে সাবজেক্ট, এটা কিন্তু বসে না, মাঝখানে অক্সিলারি ভার্বটা থাকতে হবে। এই যে নর, দে, মাঝখানে একটা অক্সিলারি ভার্ব। এখন বুঝলাম? হার্ডলি মানেও কিন্তু নেগেটিভ, কিন্তু বেটার হলো নট দিলে। এবং এখানেও কিন্তু দেখো হার্ডলি সাথে বসে গেছে, আমাদের অক্সিলারি লাগবে তো মাঝখানে। নর ডু দে বিল্ড আপ দেয়ার ক্যারিয়ার। আশা করি কনফিউশনটা নাই। বোথ আর অনেস্ট, এটাকে আমরা নেগেটিভ করতে হবে। আচ্ছা, নেগেটিভ করা মানে কি? এর মানে কি এটা যে আমি ভালো, নেগেটিভ করলাম আমি ভালো না, না না না, অর্থ একই থাকবে বাক্যটার কিন্তু
স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। যেমন তুমি বলতে পারো সে ভালো, অর্থ ঠিক রেখে উল্টে দিলে কি হবে? সে খারাপ। এটা নেগেটিভ হয়ে গেল না, কিন্তু এটা তো পজিটিভ। তাহলে আমার মাইনাসে মাইনাসে প্লাস করতে হবে, খারাপ নয়। এই যে মাইনাসে মাইনাসে হয়ে গেল পজিটিভ। তাহলে আমাদের দুইটা মাইনাস দেখতে হবে, নাইদার নেগেটিভ, অনেস্ট পজিটিভ বাদ, নেগেটিভ পজিটিভ বাদ, শুধুই নেগেটিভ বাদ, নেগেটিভ নেগেটিভ তার মানে পজিটিভ, নাইদার ইজ ডিসঅনেস্ট। বুঝতে পারলাম আমরা? এবং আমরা মাথায় রাখবো যদিও বোথ শব্দটা প্লুরাল, কিন্তু যখন তুমি নাইদার হিসেবে বলছো, নাইদার আইদার এগুলো কিন্তু সিঙ্গুলার, সেখানে ভুলে কিন্তু নাইদার আর দিয়ে দিব না, আমরা নাইদার ইজ দিব। যেমন আমরা যখন বলি এভরিবডি লাভস ফ্লাওয়ার্স, তখন কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, লাভের পর একটা এস যুক্ত করলাম, সিঙ্গুলার, কিন্তু এটা বলতে কি একজনকে বুঝাচ্ছি না, আমরা সবাইকে বুঝাচ্ছি, মানে অগণিত বহু বচন। কিন্তু তারপর আমরা এভরি ইউজ করার কারণে জিনিসটাকে সিঙ্গুলার হিসেবে ধরলাম। এখানে কিন্তু বোথ প্লুরাল, কিন্তু তুমি আইদার নাইদার বসালে তখন সিঙ্গুলার হিসেবেই তোমার অক্সিলারি ভার্বটা কাউন্ট করতে হবে। কোনটা সঠিক আমরা একটু ভাবি, আমরা পারবো? একটু মাথা খাটাই সবাই, তারপরে আমি উত্তরটা বলছি। খুব সহজ জিনিস, আমরা দেখে রাখি বাক্যের প্রথম অংশ কিন্তু সবখানে একই আছে, নেগেটিভ কথা, তাহলে কি নাইদার অথবা নর হবে? এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, তাহলে তো হয় না ভাই। আই ডু নাইদার হতে পারতো, কিন্তু ফরম্যাটটা তো এরকম না, তাই না? এখানে পজিটিভ পজিটিভ, তাহলে এটাও হবে না, আমাদের নেগেটিভ লাগবে, শুধু নেগেটিভ হতে হবে। নাইদার ডিড আই ডু নাইদার কিন্তু বলি না আমরা, আই ডোন্ট আইদার এটা বলতে পারতাম, এটা আমরা দেখে আসছি, কিন্তু নাইদার আসলে সেটা আগে বসবে, নাইদার ডু আই। তাহলে এতক্ষণ আমরা যে ফরম্যাটগুলো শিখে আসছি দেখে আসছি সেটা কিন্তু এখানে কাজে লাগছে। এটা একটু মাথায় রাখলে এগুলো নিয়ে কনফিউশন থাকবে না, নাহলে কিন্তু পরীক্ষার হলে একটু ঘাবড়ে যাবা, কারণ দুইটাই মনে হবে যে পরিচিত। Florida has not yet ratified the Equal Rights Amendment and কি হবে একটু ভাবি। পারছি আমরা? না পারলে কিন্তু লজ্জা হয়ে যাচ্ছে, এতক্ষণ কিন্তু আমরা দেখে এসছি অনেকগুলা। চলো দেখি কি হবে। আদার স্টেটস জিনিসটা কিন্তু প্লুরাল, তাহলে অবশ্যই খেয়াল করো এখানে হ্যাজ আছে, ওদের সাথে হ্যাভ হবে, তাই না? প্লুরাল যেহেতু, তাহলে স্টেটস এর সাথে হ্যাজ হয় না, তো এটা বাদ। খুব সহজে আমরা বাদ দিলাম, এটাও বাদ দিলাম। এইটা অথবা এইটা, বি অথবা ডি, কোনটা ভালো হবে বলো তো? নাইদার, তারপর সাবজেক্ট, মাঝখানে আমাদের অক্সিলারি ভার্বটা, এটাই সুন্দর না বলো? এটাও বলতে পারতা হ্যাভেন্ট আইদার, কিন্তু আমরা ঝামেলায় কেন যাবো, আমরা এটা স্ট্যান্ডার্ড আনসার এটাই দিয়ে দিব, একদম ইজি জিনিস। বুঝলাম? এবং ভোকাবুলারি, রাটিফাই মানে কি? রাটিফাই মানে হচ্ছে ফর্মালি গিভিং কনসেন্ট টু সামথিং, অর্থাৎ তুমি বললা যে মেনে নিলাম না, একদম আইনতভাবে বা একদম আইন নিয়ম কানুন সবকিছু অনুযায়ী যখন আমরা একটা কিছু সমর্থন করি, সংসদে একটা বিল পাশ করা হয় যে এখন থেকে সবাই মানবো, এই যে ফর্মালি আমরা কিছুতে সম্মতি প্রদান করি, এটা রাটিফাই। অ্যামেন্ডমেন্ট মানে কি? আমেরিকায় দেখবা যে প্রায় বলে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট, মানে হচ্ছে সংবিধানে যে অধিকারগুলো সংযুক্ত করা আছে। এখন অ্যামেন্ডমেন্ট তুমি সংশোধন করা হিসেবে বুঝাতে পারো যে সংবিধানে কিছু একটা যুক্ত করলাম আমরা, সেটাও হতে পারে, অর্থাৎ সংবিধানে যুক্ত করা যে অধিকারগুলো আছে সেগুলোকে আমরা বলতে পারি অ্যামেন্ডমেন্ট। Mary won't be going to the conference and কি হবে?
উইল নট, তাহলে কি নাইদার, নেগেটিভ, উইল, পজিটিভ হয়ে গেল। সিম্পল জিনিস। নাইদার উইল হার কলিগস, অথবা বলতে পারতাম হার কলিগস ওয়ন্ট আইদার, কিন্তু এখানে ওয়ন্ট আগে বসেছে তাই এটা বাদ। এই তো বুঝতে পারছি আমরা, তাই না? এক্সাম্পল গুলো দেখে ফেলি। আমাদের পড়া মোটামুটি শেষ, আমরা এক্সাম্পল গুলো একটু দেখি। দ্য ট্রাভেলার, এগুলো কিন্তু ব্রিটিশ বানানে দুইটা এল দেয় আর আমেরিকান বানানে একটা এল দেয়, দুইটাই কারেক্ট, চিন্তা করার কিছু নাই। ডিড নট নো হাউ টু সুইম, কি হবে? নাইদার ডিড আই, অথবা আই ডিডেন্ট আইদার। এখানে যেহেতু নাইদার ডিড আই নাই, সো আমরা আই ডিডেন্ট আইদার সেটাই দিব। সো দ্য লাস্ট কোয়েশ্চেন ফর টুডে, দেখি পারি কিনা। I haven't seen the newly built sports museum yet. এই যে past participle built, মনে রাখতে হবে কিন্তু। And my friends, কি নাইদার কিন্তু আগে বসে, যেহেতু নাইদার বসে নাই আগে, তাহলে কিন্তু তুমি নাইদার দিতে পারবা না। হ্যাভেন নাইদার হবে না, এটাও হবে না। তাহলে কোনটা হবে? আগে সাবজেক্ট বসলে হ্যাভেন্ট আইদার, তাই না? এটা কিন্তু আমরা জানি। So with that, the class is concluded for today. যদি কঠিন লাগে, কঠিন তেমন কিছুই নাই। আমরা কি দেখে আসি? নাইদার আগে বসে, তারপর অক্সিলারি, তারপর সাবজেক্ট, অথবা সাবজেক্ট আগে বসে, তারপর অক্সিলারি, তারপর আইদার। এটা কিন্তু দেখাচ্ছিল। আর অ্যাফার্মেটিভে খুবই ইজি ছিল, সো ডু আই, সো ডিড আই, বুঝার কিচ্ছু নাই। তাহলে কিন্তু আমরা জিনিসগুলো পারি, আমরা বুঝি। 3-4টা রুলই ঘুরে ফিরে বারবার আসছে, সো এটা আমরা একটু খেয়াল রাখবো, তাহলে আশা করা যায় এটা নিয়ে কনফিউশন থাকবে না। So, see you in another class. Until then, take care. Allah Hafiz.